এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইদা ফারজানা আছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা রেগুলার আমার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। আর চ্যানেলে যারা আজকে নতুন আমার ভিডিওটি প্রথম দেখতেছেন, আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর হচ্ছে আমার 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 চ্যানেলে গিয়ে হচ্ছে আমার পুরোনো ভিডিওগুলো আপনারা চাইলে ভিজিট করতে পারেন। হয়তো কোনো না কোনো ভিডিও আপনাদের কাছে ভালো লেগেই যেতে পারে। তো সবাইকে বলছি, যারা এখনো একটি লাইক দেন নাই, লাইক দিয়ে প্লিজ আমার ভিডিওটা পুরো দেখে দিবেন আর আপনাদের একটা সুন্দর কমেন্ট করবেন। আজকে আসলে ভিডিওতে বলার মতো কোনো শব্দই খুঁজে পাচ্ছিলাম না, কি নিয়ে বলবো আসলে মাথায় আসতেছিল না। তবে ভিডিওর প্রতিটা মুহূর্তে ছিল ভালোবাসা আর যত্ন আর এক টুকরো স্মৃতি। এই বিছানা, এই ঘর, এই বইগুলা সবই আমার জীবনের গল্প বলে। প্রত্যেকটা জিনিসের পিছনে আসলে একটি করে গল্প থাকে। যেমন হচ্ছে আমার এই বইগুলোর জন্য একটা বুক শেলফ নেওয়ার জন্য আমি কিছু টাকা জমিয়েছিলাম, কিন্তু সেই টাকাটা হচ্ছে অন্য একটা কাজে আমি খরচ করে ফেলেছি, যার জন্য এখন একটা বুক শেলফ কিনতে পারিনি। তবে ইনশাল্লাহ কোনো এক সময় সেটা কিনে নিব আর আপনাদের সাথে সেটা শেয়ার করে দিব, আপনারা দেখবেন। আর এই গিফটটা যেটা দেখতেছেন ভিডিওতে, এটা আমি আমার হাজব্যান্ডকে গিফট করেছিলাম আসলে বিয়ের আগেই, যখন তার সাথে আমার পরিচয় হয়েছিল। তো সেইটা 3-4 বছর সে না খুলে রেখে দিয়েছিল, যেভাবে দিয়েছিলাম সেভাবেই সে গিফট পেপারে মুড়িয়ে রেখে দিয়েছিল খুব যত্ন সহকারে। তারপর আমার বিয়ে হওয়ার পরে সে আমাকে আনবক্সিং করতে দিয়েছিল। আমি খুবই অবাক হয়েছিলাম আর তাকে জিজ্ঞেস করেছিলাম সেটা সে কেন খুলেনি, সেটা কেন রেখে দিয়েছে। সে বলল আমি যদি খুলে রাখতাম সেটা পুরনো হয়ে যেত বা নষ্ট হয়ে যেত, যার জন্য আমি চাই নাই আমার হাতে সেই জিনিসটা নষ্ট হয়ে যাক, সেই জিনিসটা তোমার জন্য রেখে দিয়েছিলাম যত্ন করে। তখন আমার খুবই ভালো লেগেছিল। আসলে প্রত্যেকটা জিনিসের প্রতি আসলে একটা গল্প আছে, প্রত্যেকটা জিনিসের পিছনে একটা মূল্যবান গল্প থাকে। তো সেভাবে আমি যত্ন করে আমিও রেখে দিয়েছি এখনো। তারপর জিনিস এইগুলো সব আমার হাজবেন্ডের দেয়া গিফট ছিল আমার, আমিও খুব যত্ন করে রেখে দিয়েছি তার মতো করে। ভালোবাসা হয়তো সেটা মুখে বলা গেলেও অনেক সময় সেটা অনেকে বুঝতে পারে না। ভালোবাসা হয়তো শব্দে ধরা যায় না, কিন্তু আচরণে টিকে থাকে। তো আজকে ভাবলাম যে আমার অনেকগুলো ফোন কভার ছিল, যেটা আমার ফোন কিনে দেওয়ার সময় আমার হাজব্যান্ড 4টা ফোন কভার নিয়ে এসেছিল। আমি সেটা কিছুদিন পর চেঞ্জ করি, যখন যেটা ভালো লাগে সেটা। তো আমার কাছে সবথেকে বেশি এই কভারটাই খুবই পছন্দের, যেটা আমার ফোনের সাথে ছিল, কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমি আবার আরেকটা নিয়েছিলাম। আর ব্রেসলেটটা আমি কিনেছিলাম, সেটা আমি পরে এই কানের সাথে আবার অ্যাডজাস্ট করে দিয়েছি। তো আমি এগুলা কিছুদিন পর চেঞ্জ করে আমার শখের ফোনে আমি লাগাই। তো আজকে একটা চেঞ্জ করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। সব কিছু করার পরে তারপরে চলে আসলাম আমি রান্নার কাজে। আজকে আমার বাসায় যে মোরগটা একটু বড় হয়েছিল, সেই মোরগটা আজকে জবাই করা হয়েছে। সবকিছু আমার শাশুড়ি করে দিয়েছিল, শুধু আমি ওনাকে বলেছিলাম এটা আমি করতে পারবো, এটা আমাকে দেন, আমি করি। কিন্তু করতে গিয়ে মুরগির যে অবস্থা করে ফেলেছিলাম, আসলে সবাইকে দিয়ে সব কাজ হয় না। তারপর অনেক কষ্ট করে এটাকে আমি ক্লিন করতে হয়েছে আমার থেকে, আবার যেহেতু একটু গায়ে কালি লেগে গিয়েছিল, তো আমি এটা আবার অনেক কষ্ট করে ধুয়ে নিয়েছিলাম। তারপর প্রয়োজনীয় মশলা টশলা নিয়ে আমি এটা রাঁধুনি মুরগির মাংসের মশলা দিয়ে রান্নাটা করেছি। একটু বড় হয়েছিল মোরগটা, তো ভাবলাম যে এটা আজকে রান্না করে ফেলি। এগুলো খুব শখের, মানে আমার শাশুড়ি এগুলা দেখাশোনা করে, যদিও আমি তেমন একটা দেখাশোনা করি না। তো আজকে উনি বললো যে আজকে আমার ছেলের জন্য মোরগটা রান্না করে নাও, তা আমি সেই জন্য রান্নাটা করে নিচ্ছিলাম। তারপর আমি আমার কাজ শেষ করে তারপর ক্লিনিং এর কাজে চলে আসলাম। ভাবলাম এই জায়গায় একটা ছোট র্যাক রাখলে জিনিসটা সুন্দর দেখাবে। একটা ছোট র্যাক আমি কিনে নিয়েছিলাম বাড়ি থেকে। সবাই ঘরের জন্য কত কিছুই না কিনে, সবার কত স্বপ্ন থাকে যে তার কিচেনটাকে অনেক সুন্দর করে সাজাবে। তো আমিও সেটা আমার সাধ্যের মধ্যে চেষ্টা করেছি।
একটা বাড়িতে বিক্রি করতে আসছে, ওখান থেকে আমি নিয়েছিলাম 100 টাকা দিয়ে, আর সাথে 2টা মগও নিয়েছিলাম। তো হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। সবাই সুস্থ থাকবেন।